পেয়েছি একটা কি দেখি পেয়েছি মা দেখো মাছ পেয়েছি একটা কত বড় এই দেখো বন্ধুরা দেখো দিচ্ছি আবার এই দেখুন কুমড়োর পাতা ভাই দিদি ভাই এই দেখুন মাছটা কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। হ্যালো বন্ধুরা, আজকে আমি এসেছি আমাদের বাড়ির পাশে পুকুরে মাছ ধরতে। আর মেন হচ্ছে এখানে স্নান করতে এসেছিলাম, তো দেখছি ঘাটের জলটা শুকিয়ে গেছে অনেকটা। তো ঘাটের জল শুকালে না এখানে তোমার ল্যাঠা কই জিওল এই মাছগুলো পাওয়া যায়। এর আগেও ধরেছি একবার, তখন দেখাতে পারিনি। তো আমি যে ঝুড়ি নিয়ে এসেছি হাতে করে, তো পুকুরে মাছ ধরবো। তো কী মাছ পাওয়া যায় চলো দেখি, তোমাদেরকেও দেখাবো মাছ ধরাটা। তো চলো নামা যাক। বন্ধুরা সেই থেকে খুঁজছি, দেখা যাক মনে হচ্ছে পেয়েছি। দেখি দাঁড়াও, না কিছুই পাচ্ছি না। জীবনে ভাগ্যটাই খারাপ, বেলা হয়ে গেছে। আগের দিন অনেকগুলো পেয়েছিলাম। ওই সাইডে যাই, এই সাইডে মনে হয় এই ঘরের ঘরে স্লিপ হয়ে গেছে। রোদও উঠেছে, জলটা গরম হয়ে গেছে। দাঁড়াও দেখি, তেমন কিছু পরেক্ষণ ধরে হাত পাচ্ছি বন্ধুরা, কিছুই তো পাচ্ছি না। এবার কি পেয়েছি, পেয়েছি একটা কি দেখি পেয়েছি মা দেখো মাছ পেয়েছি একটা কত বড়। এই দেখো বন্ধুরা, দেখো বন্ধুরা কত বড় মাছ। এই দেখো, দেখেছো কত সুন্দর দেখো একটা মাছটা। বন্ধুরা একটা পেয়েছি, একটা আমি রেখে দিই, দেখি আর পাই নাকি। আর একটু খুঁজি, তাহলে একটা উঠো, আর যদি একটা উঠো পাই, কাঁকড়া টাকড়া পাই তাও হবে। বালতিটার মধ্যে রাখবো এই যে মাছটা, মাছের জল দিয়ে এখানে একটু এখানে জল দিলাম বালতির মধ্যে, দিয়ে মাছটা এখন আমি এখানে জিয়ে রেখে দেবো। এই যে রাখলাম। তো চলো আবার যাওয়া যাক, দেখি আর একটা পাই নাকি, আর একটা উঠো। যাক এই হাঁসগুলো থেকে মাছ পাবো না, যাক। তো বন্ধুরা আমি আর একটা মাছ খোঁজার জন্য আবার নেমে গেছি। একটা পেয়েছি, দেখি আর একটা পায় নাকি। আর এই ল্যাঠা মাছ বলো কইটো এগুলো সব জলে ডাঙার দিকেই থাকে, এগুলো বেশি জলে থাকে না। দেখা যাক এই সাইডটা একটু দেখি, এই সাইডটা বন্ধুরা অনেক সময় না এরকম হাড়ির তলায় মাছ টাছ থাকে। তো দেখো অনেকদিন ধরে দেখি এর মধ্যে কি আছে। এটা পুরো ফাঁকা গেল, এটার মধ্যে কি আছে দেখি। বন্ধুরা দেখি এটার মধ্যে কি আছে। এই কি সাপ নাকি রে, কি দেখলাম তুমি কিছু। এটার মধ্যেও কিছু নেই। বন্ধুরা একটু দেখি পাই নাকি। পেয়েছি একটা বন্ধুরা, একটা পেয়েছি, একটা পেয়েছি।
এই মাছটা একটু ছোট, এই যে এত জোরে ধরেছি তোর গায়ের ছালটাল উঠে গেছে, আমার হাতে লেগেছে পড়ে গিয়ে। তো চলো দেখা যাক এই মাছটা দেখে। দেখো এই মাছটা, এই তো এই দুটো মাছ দিয়ে বন্ধুরা দেখি ঠাকুমা কি রেসিপি বানায়, ঠাকুমাকে দেবো। ঠাকুমা বলেছিল যে আজকে একটা মাছের ভালো রেসিপি বানাবে। তো চলো এখন বাড়ি যাওয়া যাক, ঠাকুমাকে মাছগুলো দিই গা। আর এই পাকে আমি পুকুর থেকে স্নান করে যাই, সারা গায়ে আমার কাদা টাদা লেগে গেছে, স্নান করে গিয়ে দেখাচ্ছি। দিদি ভাই, দাদা ভাই, এই যে কালকে আমার নাতনি ওই পুকুর থেকে মাছ ধরে আনলো, আমাদের বাড়ির পাশেই পুকুর। এইবার এই মাছটা এখন আমি কাটবো, কেটে কচুর পাতা আর কুমড়োর পাতা দিয়ে মাছটাকে পুরা করবো, করে আগেকার অনেক দিনের এসব রেসিপি রান্নাবান্না আপনাদের দেখাবো, আমি দেখবেন। এই দেখুন এই মাছটা লাঠা মাছ, তো কালকে আমার নাতনি ধরে নিয়ে এসেছে, খুব নালানি গায়ে পিছলে, তাই এই উনুন থেকে ছাই নিয়ে আসলাম, নিয়ে এসে এইবার এই মাছটাকে কাটবো, কেটে ওই কচুর পাতা তারপরে কুমড়োর পাতা ওর ভিতরে দিয়ে মাছটাকে পোড়া করে আপনাদের দেখাবো। অনেক দিনের রান্না, এসব পুরোনো রান্না, আমার শাশুড়ি করতো, আমি দেখেছি, তাই করি। শাশুড়ি করতো, ধান খেতে করতো, আর উনুন মধ্যে কুমড়োর পাতা কচুর পাতা কষি বেঁধে উনুনের মধ্যে দিই। এই যে বন্ধু বান্ধবীরা দেখুন আজকে কি মেঘ হয়ে আছে, আমি এখন মাছ কাটছি, হচ্ছে একদিকে বৃষ্টিও হচ্ছে, সময় রোদ্দুর ওঠেনি। আমি মাছটা কেটে এবার শাক তুলব, শাক দিলে মাছটাকে পোড়া করব, আপনারা সঙ্গে থাকবেন দেখবেন। এই মুড়োটাকে বাদ দিয়ে দেব, তাহলে এর ভিতরে সব বালি টালি থাকে না, ফুলকা থাকে, এটা নেব। এবার এই শুধু ছলিট মাছটা নেব, নিয়ে মাছটা কেটে পরিষ্কার করে ধোবো, পিস করলাম, এরকম পিস করে পাতার ভিতরে দিয়ে বেঁধে হচ্ছে পোড়া করবো। এরকম ছোটও করা যায়, তবে আমি এরকম দুখণ্ড করে নিলাম। এই দেখুন আবার কাটছি আর একটা। দাদা ভাই, দিদি ভাই, এই যে আমার মাছ কাটা হয়ে গেছে, এইবার মাছগুলিকে পরিষ্কার করে সুন্দর করে ধোবো, ধুয়ে আবার লবণ মাখাবো, লবণ মাখিয়ে ডলে ডলে পরিষ্কার করে ধোবো। দাদা ভাই, দিদি ভাই, এই দেখুন এই যে মিষ্টি কুমড়োর পাতাগুলো আমি তুলছি, এই যে আমার হাতে, এটা তুলে কচুর পাতা তুলে একসঙ্গে দেখাবো আপনাদের। এর ভিতরে নামা যাবে না, ওখানেই যেতে পারবেন না। দেখুন দাদা ভাই, দিদি ভাই, এই যে এই কুমড়োর পাতাগুলো আমি তুলে নিয়ে আসলাম, কচি কচি পাতাগুলো চাল কুমড়োরও দেওয়া যায়, মিষ্টি কুমড়োও দেওয়া যায়, আমি মিষ্টি কুমড়ো নিয়ে আসলাম। দিদি ভাই, এই দেখুন এই এতগুলো পাতা আমি তুলে নিয়ে আসলাম, মিষ্টি কুমড়োর পাতা, চাল কুমড়োর পাতাও দেওয়া যায়। এবার চাল কুমড়ো নিয়ে পাইনি, মিষ্টি কুমড়ো তুলেছি। দাদা ভাই, দিদি ভাই, এই দেখুন এই ঝুড়িটা নিয়ে আমি শাক ধুতে যাচ্ছি প্রচুর। এবারে দেখুন ঘাটের ধারে এই দেখুন পাতা তুলতে যাচ্ছি। কচি কচি পাতাগুলো ধুতে রাখবো, কচুর পাতা না অনেকগুলো লাগবে, তাই আমি বেশি করে তুলছি, কুড়তে কুড়তে পুড়ে ভিতরে অল্প থাকবে। কচি পাতাগুলো ভিতরে
রসুন একটু কিছু ডাঁটা রান্না করলে ওর খুবই সুন্দর হয়। দিদি ভাই আমি কিছু কিছু ধুয়ে নিচ্ছি, আবার বাড়িতে গিয়ে আবার ভালো করে ধুয়ে নেব। এই দেখুন এই পাতাগুলো তুলেছি, পুকুর থেকে ধুয়ে নিয়েছি, আবার কল থেকে ধুয়েছি। এইবার এইগুলো কচুর পাতা, তারপরে হলো কুমড়োর পাতা। এইবার এই পাতাগুলোর মধ্যে আমি হচ্ছে এই যে মাছ, এই যে কালকে আমার নাতনি মাছ এনেছিল পুকুর থেকে, এই মাছ এই যে এর ভেতরে দিয়ে দিচ্ছি সাজিয়ে। এই যে এইবার দিচ্ছি আবার, এই দেখুন কুমড়োর পাতা। এসব পুরোনো দিনের পুরোনো লোকের কাজ, আমরা বুড়ো মানুষ না, তাই আমার শাশুড়ি করেছে, আমি দেখেছি, তাই আমি করি আপনাদের দেখাবো। এইরকম করে যদি আপনাদের পছন্দ হয় তাহলে চ্যানেলে গিয়ে দেখে আসবেন, আর আপনারা করে খাবেন। এই দেখুন আমার হাতে এইটা দিয়ে এইভাবে কষে বানতে হবে। এই দেখুন একটাই হবে না, আবার আর একটা দিচ্ছি। এই দেখুন আবার আর একটা দিয়ে আবার বানছি। এইবার এইটাকে আমি উনুনের ভিতরে দিয়ে এটাকে পুরা করব। দেখুন এই যে আমার আগুন তো এই যে উনুনটা জ্বলছে, এবার উনুনটায় ভালো করে আগুন করতে হবে, আগুনটা খুব সুন্দর করে নিতে হবে, নিয়ে তারপরে এই শাকটাকে উনুনের মধ্যে দিবি। তারপরে দিদি ভাই এবার দেখুন শাকটা কিভাবে পোড়াচ্ছি। উনুনের ভিতরে আগুন দিয়েছি, দিয়ে এইবার এইভাবে পোড়ানো হচ্ছে। ভিতরটা পরিষ্কার সুন্দরভাবে পুড়ে সেদ্ধ হয়ে যাবে, তখন পরিষ্কার করে ছাড়াবো, দেখাবো, তখন দেখাবো, আগে হয়ে যাক। দাদু ভাই দিদি ভাই এই দেখুন এই শাকটা ঠিক এতটা ছিল, এবার উনুনের মধ্যে দিয়ে পুড়িয়ে এখন এইটুকু হয়ে গেছে, প্রায় আধা ঘন্টার উপরে ছাড়া নিচে না, এটা পোড়ানোর টাইম লেগেছে। এইবার এটা আমি পুড়ে নিচে হয়ে গেছে, এবার দেখুন ছাড়াবো। দেখুন এবারে পোড়া পাতাগুলো ফেলে দেবো পরিষ্কার করে, দিয়ে ভেতরে যেটুকু পাবো সেইটুকু নেবো, আর মাছটা নেব, নিয়ে পরে ঠিকঠাক রেডি করে আপনাদের দেখাবো। আমার মাছের হাত ধরে ভাই দিদি ভাই এই দেখুন মাছটা কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার আমি পরিষ্কার করব, করে তারপরে রেডি করে দেখাবো।
এই যে দেখুন, এবার মাছটা আর এই যে পাতাগুলো আমি বের করে নিলাম। দেখুন এই কাঁটাগুলো আমি বেছে নিচ্ছি, নিয়ে ফেলে দেবো। এই যে এই দেখুন হয়ে গেছে। এবার লঙ্কাটা পেঁয়াজটা ভেজে নিয়ে যাবো। এই পুরাটা তো ঢাকে দিয়েছি না, ওই জন্যই তেতো হয়ে গেছে। পাতাগুলো সবই পুড়ে গেছে। দাদা ভাই, দিদি ভাই, এই দেখুন আমি কড়াই তেল দিলাম। এই দেখুন কালো জিরে দিলাম। লঙ্কা তুলে রসুন তেলে দিলাম। এবার ভেজে নেব কালো জিরে, লঙ্কা, পেঁয়াজ, রসুন। এটা ভাজা ভাজা করে এইটাকে মাখাতে হবে। লাল লাল করে ভাজা করে এটা এবার নামিয়ে নিলাম। মাছ পুরাটা কড়াইতে দিয়ে দিয়েছি। ওই যে লঙ্কা, পেঁয়াজ, রসুন ভাজা করেছি কালো জিরে, তার মধ্যে মাছটা দিয়েছি। এইবার এই লবণটা এতে দিই। এই যে আমার মাছ রান্না শেষ। এবার পুরা মাছ কড়াই দিয়ে মশলাপাতি ভেজে নিয়ে মাছটাকে কড়াই দিয়ে নেড়ে চেড়ে, এই যে আমার রান্না শেষ। দাদা ভাই, দিদি ভাই, এইবার মাছ রান্না দেখে যদি আপনাদের পছন্দ হয় তাহলে একটু করে খেয়ে দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন।